স্বরূপ গোস্বামীর কর্চাতে কি বলেছে? রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তি রসমা দেকাত্মানা বপি ভুবি পুরা দেহ ভেদং গত চৈতন্যাক্ষং প্রকট মধুনা তদ্বৈচৈক্যমাপ্তং রাধা ভাবদ্ভুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। আগে এতক্ষণ যে স্বয়ং ভগবান তার নিজের স্বরূপকে আস্বাদনের জন্য, যে রস আস্বাদনের জন্য, প্রেম রস নির্যাসের আস্বাদনের জন্য ভক্ত ভাব দরকার, এবং সেই ভক্ত তিনি স্বয়ং ভগবান, মানে তাই জন্য তার শ্রেষ্ঠ ভক্তের ভাবটাই দরকার। সেই ব্যাপারটা আগে প্রতিষ্ঠিত করলেন এতক্ষণ, যে কার ভাব নিলে তার সেই বাঞ্ছাটা পূরণ হয়, সেইটা এখন এবার মানে ভাব গ্রহণের হেতু, এই যেখানে বলেছে ভাব গ্রহণ হেতু কৈল ধর্ম স্থাপন, মূল হেতু আগে আগে শ্লোকে পড়ি বিবরণ। এবার কি বলছেন না, মূল কারণটা আর হচ্ছে ভাব গ্রহণের প্রকার, অর্থাৎ কি হবে ভাব গ্রহণ। সেই ভাব ছাড়া তো ভক্তের শ্রেষ্ঠ ভাব ছাড়া তো স্বয়ং ভগবানের সে ভক্তের যে আনন্দ, এটা বোঝা সম্ভব নয়। তাই জন্য তো ভাব গ্রহণ তো হলো, কিন্তু এবার তো প্রশ্ন আসবে কি করে ভাব গ্রহণ সম্ভব? ভাব তো অন্তরের জিনিস, একজনের ভাব কি করে অপরে গ্রহণ করবে? এটা কি করে সম্ভব? একজনের মানসিকতা, মনের স্তর, মনের চিন্তা ভাবনা, রুচি সবই তো আলাদা। কি করে অন্যর সঙ্গে চলে? মানে সুখ দুঃখ এসব অনুভব, এইসবগুলো তো বিভিন্ন প্রকারের। তা সেটা কি করে সম্ভব? সেইজন্যে এখানে সেই ভাব গ্রহণের সেই প্রকারটা কিভাবে করেছে, কিভাবে হয়, সম্ভব হয়েছে সেই অসম্ভবটা, সেইটা প্রমাণের জন্যে এই স্বরূপ গোস্বামীর কর্চার এই শ্লোকটা এখানে উপস্থাপন করা হয়েছে। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি আগে প্রতিষ্ঠিত হয়েছে, যে কি না ওই ভাবটা বহন হয়েছে কার না, রাধার ভাব। রাধাকে বলা হলো শক্তি। এবার কি করে সেটা নেওয়া সম্ভব, সেই বিশ্লেষণটা একটু ভালো করে ব্যাখ্যা দিচ্ছেন। প্রমাণ প্রতিষ্ঠিত যারা, অর্থাৎ স্বরূপ গোস্বামী, স্বরূপ দামোদর, তার লেখা। এখন যার ভাব গ্রহণ হয়েছে সেটা তো বলা হলো, ভাব গ্রহণ করে তিনি চৈতন্য মহাপ্রভু হয়েছে, তিনি কে? রাধা। এটা প্রতিষ্ঠিত, এটা হয়েছে, তার মানে এটা এখন অনুবাদ হয়ে গেল। তা অনুবাদ বলে এবার বিদেহ হবে। তিনি কে? অনুবাদম অনুক্তাতু বিদেহ অনুমোদিত। আগে অনুবাদ না বলে বিদেহ বলা যাবে। অনুবাদ মানে যেটা জানা আছে, সেই জানার উপর দাঁড়িয়ে পরবর্তী অজানা জিনিসটা জানার নাম হচ্ছে বিদেহ। এখন ওই রাধাকে সেটা বলা হয়ে গেছে ওখানে, শ্রেষ্ঠ ভক্ত অনারাধা যাই তো রাধা, কিন্তু তার এই ভাবটা যে কি করে গ্রহণ হবে সেটা জানা নেই, সেটা বিদেহ, সেইটা এখানে বলা হচ্ছে। রাধা তিনি কে? সেইটা হচ্ছে বিদেহ। কি না, কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তি, তিনি কি?
না কৃষ্ণের প্রণয়ের বিকৃতি। কৃষ্ণের প্রণয়ের বিকৃতিটা কি তাহলে তার কোথা থেকে এলো সেটা? প্রণয়টা কি? প্রণয়ের বিকৃতিটা কি? নাকি লাহাদিনী শক্তি। কৃষ্ণের লাহাদিনী শক্তি। অস্মাৎ একাত্মানাবপি, এখন ইদানিং সেই লাহাদিনী শক্তিটা, অর্থাৎ সেই কৃষ্ণ যিনি স্বয়ং ভগবান, তার শক্তি বা লাহাদিনী শক্তি, সেটা এই অধুনা এক হয়েও কি ভুবি পুরা দেহ বেদং গতৌত। এখন ইদানিং এক হয়েছে, কিন্তু পুরাকাল অনাদিকাল কাল থেকে দেহ ভেদ করে আছেন, মানে দুটো দেহ। এরপরে পরে এটা বলেছি, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অন্যান্য বিলসে রস আস্বাদন করি। এইটা এই প্রথম এই শ্লোকের এই পদ্যের প্রথম কয়েকটা বলে দিল। আর সেটা কে এখন এক আত্মা হয়েছে, এক হয়েছে তো চিরকাল দু রকম ভাবে আছে, ওই এখন এক হয়েছে, তাহলে সেটা কে হলো না? সেইটাই হচ্ছে চৈতন্য আখ্যান, যাকে চৈতন্য বলে জানি, অর্থাৎ চৈতন্য মহাপ্রভু। প্রকট মধুনা, এখন ইদানিং কালে তিনি প্রকট হয়েছেন চৈতন্য মহাপ্রভু। তদ্বৈচৈক্য মাপ্তং, সেই দুটো ঐক্য প্রাপ্ত হয়ে এরকম রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। সেই কৃষ্ণ স্বরূপ, কৃষ্ণই তিনি, সেটাই এখানে প্রতিষ্ঠা করলো। সেই কৃষ্ণই, তাকে নমস্কার করি, তার স্বরূপ, কৃষ্ণের স্বরূপকে। কিরকম ভাবে না, রাধা ভাবদ্যুতি সুবলিতম, ভাব আর দ্যুতি দুটো নিয়েছে। ভাব বলা হয়েছে আগে, ভাব অন্তরের, আর দ্যুতিটা হচ্ছে মানে কান্তি, যেটা ভাব ও কান্তি, কান্তিটা হচ্ছে বাইরের। কেন আধার আর আধেয়, যে বস্তু যেরকম তার আধারটাও সেরকম চাই, না হলে বস্তুকে রাখা যাবে না। আধেয় বস্তু তার গুণ অনুপাতে, তার আধেয় বস্তুর আধারটাও সেরকম হতে হয়। হিরে মাণিক্য জহরত এগুলোকে যেরকম রাখতে হয়, সাধারণ এই মাটির বা কোনো কাঠির খেতে গিয়ে রাখা যায়, রাখে না। আবার ডাল ভাত তরকারি এগুলোকে রাখতে হয় এরকম ভাব, সেরকম ভাব জিনিসের। কোনো কিছুকে রাখতে হয় কাগজের মধ্যে, কাগজের পাত্রের মধ্যে, কাঠে বিভিন্ন রকমের পাত্র। সেই জন্য বললো যে এই রুচিটা, একটা কান্তিটা দিয়ে সেই ভাব একটা বস্তুকে আবরণ বা আশ্রিত ভাবে রাখা হয়েছে, আশ্রয়ের মধ্যে। এখন এখানে একটা প্রশ্ন আসবে, তাহলে কি এই এখন হলো? এই যে বলেছে প্রকট মধুনা, এখন হলো তাহলে এই দুটো এক হলো এখন? তাহলে আগে ছিল নাকি? এখানে একটা, এটা আর বলার কথা না, কিন্তু তবু সাধারণ যারা বুঝে না তাদের জন্য বলে দিতে হবে। না, যেহেতু এই দুই বস্তু দুটোই নিত্যকাল আছে, তাহলে নিত্য বস্তুর সমস্ত অবস্থানগুলোই নিত্য। অর্থাৎ এই যে দুই থেকে এক, এক থেকে দুই, এই দুটোই অর্থাৎ একই দুই হচ্ছে। এই যেরকম দুইটাও নিত্যকাল আছে, যেরকম আবার দুই আবার কোন এক হচ্ছে, সেই একটাও নিত্যকালই আছে। শুধু প্রকট মধুন, অর্থাৎ এখন সেটা প্রকট করা যাচ্ছে। প্রকট মানে কি না, দৃষ্টিগোচর, দৃষ্টিগোচর করার জন্য। দৃষ্টি কার দৃষ্টিগোচর করবে না? ভগবত তত্ত্ব এরকম একটা বস্তু, অখণ্ড বস্তু, অখণ্ড বস্তু, অনন্ত বস্তু, অনাদি, অনন্ত, অশেষ, মানে যার কোনো শেষ নেই, ইনফিনিটি, সেরকম একটা বস্তু। আর আমাদের জীবের সবকিছু যে ক্ষমতাটা যেটুকু আছে, সেটা কি খণ্ড। আমাদের দর্শন খণ্ড, শ্রবণ খণ্ড, স্পর্শন খণ্ড, চিন্তা সব খণ্ড,
খণ্ড মানে আংশিক, একটু 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 যার যেরকম ভাব ক্যাপাসিটি, একটু ছোট বড় ছোট এরকম ভাব, পূর্ণ সম্ভব নয়, কারণ জীব এর পূর্ণ নয়। তাহলে সেই অপূর্ণ বস্তু বা খণ্ড বস্তু কি করে পূর্ণ বস্তুকে, অখণ্ডিত বস্তুকে ধারণ করে দর্শন দেখতে পাবে, বুঝতে পারবে? এটাও সম্ভব না তাহলে। সেই জন্যে এই যে ভগবান যার কথা বলা হচ্ছে, নৌমি কৃষ্ণ স্বরূপম, তাকে প্রণাম করছে কেন? প্রণামের খবরটা তো গতবারে বলেছিলাম না, প্রণাম মানে কি? নম বা মন্ত্র এসব একটুখানি বোধহয় বলেছিলাম নাকি? যাক, সেই ভগবান কখনো কখনো সেটাও ব্রহ্মার একদিনে বা ইত্যাদি সময় যখন দরকার হয়, তার অনন্ত ক্ষমতার মধ্যে একটা হচ্ছে তার কৃপা শক্তি। সেই কৃপা শক্তি, করুণা শক্তি প্রকাশ করেন। যার ফলে কি না, যাতে আমাকে এই জীব দেখতে পারে, মানে তাদের মতো করে। হলো? তাদের মতো করে যেন জীব, জীব জীবের তো ক্ষমতা নেই। কিন্তু তার ক্ষমতা, তার তো অনন্ত ক্ষমতা। তিনি সবকিছু পারেন। সে সে তার পক্ষে সম্ভব। আর সেই জীবের পক্ষে এটা ভাবাই সম্ভব না। সেজন্য তিনি কৃপা করে বা করুণা করে, করুণায় বাতুন্য কলু কথাটা অনেক মানে। শুধু ওইটাই দিতে এসছেন এই নয়। ওই ধারণ করার ক্ষমতাটা, দেখার ক্ষমতাটাও তিনি জীবকে দিচ্ছেন। যাবানহং যথা ভাব যদ্রূপ গুণ কর্ম তথৈব তত্ত্ববিজ্ঞানমস্তুতে মদনুগ্রহাৎ জ্ঞানং পরমং বুদ্ধং মে যদ বিজ্ঞান সমন্বিতং স্বরহস্যং তদঙ্গং চ জ্ঞানং বুদ্ধিতং ময়া। ভগবান ব্রহ্মাকে বললেন, আমার এই ব্যাপার, আমার রূপ গুণ লীলা না এসব তোমার পক্ষে সম্ভব নয় বোঝা। আমি দিলেও তুমি নিতে পারবে না, বোঝালেও তুমি বুঝতে পারবে না। তা সেই জন্য আগে থাকতে কি দিয়ে দিল? অর্থাৎ সেই পাত্র তোমাকে সেই বোঝবার ক্ষমতাটাও দিয়ে দিচ্ছি। আমি যে বস্তুটা তোমাকে জানতে পারো। তাহলে সেই যাতে জীব জানতে পারে, যাতে দেখতে পারে, বুঝতে পারে, সেই ক্ষমতাটাও ভগবান দেন। এটাই হচ্ছে তার করুণা। নাহলে অসম্ভব। যদি কেউ সেটা নিয়ে কাজে লাগিয়ে সে ক্ষমতাকে বুঝতে চায়, শুধু তারাই বুঝতে পারে। আর যারা ওইটাকে নিয়ে ওই কুতর্ক আরম্ভ করে, এই তো ওই আমারই মতো, আমার মতো। যখন দেখতে পাচ্ছি ভগবানকে আমার মতো, ও তো তাহলে আমারই, আমার সঙ্গে আর কি পার্থক্য? ঐরকম আমাদের দল। ওই সেই জন্য বলেছেন ভগবান, অবজানন্তি মাং মূঢ়া মনসিং তনু আশ্রিত। আমি, মানুষ যাতে আমাকে বুঝতে পারে, তাদের মঙ্গল হতে পারে। অর্থাৎ কি মঙ্গল? তাতে রাগ, মাগ, ভক্তি, লোকে করিতে প্রচারণ, এইসব প্রচার করতে আসছে যাতে তাদের এগুলো জেনে মঙ্গল হয়। ওই যে আম তৎপরভাবে যা শ্রুত্যা তৎপরে ভবত, অর্থাৎ আমার এই লীলা কথা এরা আলোচনা করে শুনে যাতে তাদের মঙ্গল হয়, তাদের কাজে লাগে। সেই জন্যে। আর এই অভাগা দুর্ভাগা জীব সেটার আসল উদ্দেশ্য না করে এই ছুটোছুটি করতে যায়। মানে টানতে যায় দলে, আমার দলে, এই আমারই মতো। এগুলো দুর্ভাগারা। যে ভক্ত একদিকে আলাদা। ভক্তরা তারাই শুধুমাত্র ওই করুণাটা নিয়ে ভগবানকে তারা দেখতে পারে। সবাই কিন্তু না। কারণ কি জানেন? যখন ভগবান আসেন তার এমন একটা যে অসুররাও তো পায় দেখতে। দেখা মানে হচ্ছে এরকমই, অর্থাৎ দেখা আর বোঝা। শুধু দেখলো তাতে কি লাভ হলো? যদি বুঝতে না পারলে বস্তুটা কি, সেই সে দেখার লাভটা কি? পাগলও তো দেখছে নাকি? পাগলও তো অনেক কিছু দেখছে। এটা সেটা সব কিন্তু কোনটা কি ওরা কি জানে? তার তার যদি কেটে যায়, মাথার তারটা কেটে গেছে তো। সে কি বোঝেনি? সেজন্য ওইটা ছুঁড়ছে, ওই কাগজ কুড়ুচ্ছে, ওই করছে, সেই করছে, তার কাছে ওই যে মাথায় আসে না। এই বিচারটাও তার মধ্যে চাইতো। দর্শন করছে, দর্শনের সঙ্গে, সঙ্গে বস্তুটা কি সেই যেটাকে দর্শন করছি, যেটাকে স্পর্শ করছি, সেই বস্তুটা কি এই বোধটাও তো চাই, তাকে বলে দর্শন। আর সেটা যদি যথাযথ হয়, হতে হবে যথাযথ। সেটা কি যথাযথ যদি না হয় তাহলে সেই দর্শনের লাভ কি হলো? সেটা বিড়ম্বনা হলো। সেরকম অসুররা কংস, জরাসন্ধ ইত্যাদি যখন ভগবান আসেন তারাও দেখেছে।
ভগবান। কিন্তু তারা ভগবানকে মেনেছে। তার অনন্ত তার অলৌকিকত্ব দেখছে বারবার। কিন্তু একটা আমাদের মতো একে ফুটিয়ে দেবো, একে ফুটিয়ে দেবো। ফুটে যাচ্ছে, তখনও তার সেই বোধটা হচ্ছে না। কি বলতে চাইলাম তাহলে? যে ভগবান যখন অবতীর্ণ হন লীলার জন্যে, সেই করুণা করে এমন তার নিজের সিস্টেমটাকে এমন ভাব বানিয়ে দেন, করে দেন, যাতে এই জগতে যেখানে তিনি আসছেন তাদের দৃষ্টিগোচর হয়। এইটা হচ্ছে তার বিশেষ একটা করুণা, বিশেষ শক্তিতে। সেই জন্যেই জীব তাকে দেখতে পারে। নাহলে কেন কি দরকার? না, জীব হচ্ছে খণ্ড, ভগবান হচ্ছেন কি? অখণ্ড। জীব হচ্ছে অণু আর ভগবান হচ্ছে বিভু। তিনি অনন্ত, অবিচ্ছিন্ন। জীব হচ্ছে বিচ্ছিন্ন একটা দিক। সে বিচ্ছিন্ন খণ্ড, অংশ এরা কখনোই পূর্ণ অনন্তকে স্পর্শই করতে পারে না। ধারণ করা তো বোঝা, স্পর্শ করতে পারে না, তাকে ধারণ করে বুঝবে যথাযথ কি করে সম্ভব? অসম্ভব। সেই জন্যেই সে ভগবান সেরকম তার করুণাটা করে তার সে শক্তি প্রকাশ করেন, যাতে জীব তাকে দেখে বুঝতে পারে তত্ত্বটা। কিন্তু সবাই দেখছে, তাহলে অনেকে বুঝতে পারছে না, ভগবান বলে মানছে না কেন? মহাপ্রভু ভগবান না, অনেকে বলছে, এখনো তো বলছে। কেন বলছে? তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল তাহলে। কেন বলছেন? তারা কে তারা? যারা বলছে যে এ ভগবান না, কারণ তাদের ওই মেটে বুদ্ধি দিয়ে, আসরিক বুদ্ধি দিয়ে তারা তার বিচার করতে যাচ্ছে। সেজন্য পৌঁছাতে পারছে না, সম্ভব না। ওরাও দেখছে, ওরাও বুঝছে, কিন্তু ওই পাগলের মতো। পাগল যেমন ওই, তারাও দেখে ওই পাথর কুড়োয় কাগজ ছিঁড়ে যেটুকু একটা সেই ঝুলিয়ে তার মধ্যে পড়ে, সেই যে জঞ্জাল ভরে পড়ে নেয়। আর তার উপরে যে যারা ট্যালেন্টেড, সব জায়গায় যেরকম উচ্চ বুদ্ধিসম্পন্ন যারা, তারা তো তা করে না। তারা কি রাখতে হয়? এমনকি অল্প দামি জিনিসপত্র ওরা রাখে না। ওই হিরে জহরত তারা হ্যাঁ, দামি জিনিসপত্র। এখানে সেই কথাটা বলছেন। এরা যে চৈতন্য মহাপ্রভু, তিনি স্বয়ং ভগবান কৃষ্ণ, তার শক্তি, পূর্ণ শক্তি, তিনি পূর্ণ শক্তিমান। আর তার পূর্ণ শক্তি হচ্ছে কি না, নাকি সীমিত রাধারানী। তারা কে? এই শ্লোকটার মধ্যেই বলেছে সম্পূর্ণ কিছু, পুরোটা। সেজন্য শক্তি শক্তিমতর অভেদ। শক্তি আর শক্তিমান এই দুটো হচ্ছে কি অভেদ। অভেদ এক কিন্তু বললো না, এক বলে না, এক নয়। অভেদ, অভেদ মানে এটাই কি? ভেদও আছে, ন ভেদ অভেদ। অর্থাৎ অভেদ মানে ভেদ নেই, আর ন ভেদ ভেদ তার মানে আগে ভেদ আছে, আবার ন ভেদ মানে অভেদ। অভেদ শব্দটাকে যদি মানে ন ভেদ, অর্থাৎ ভেদ একটা কথা, ন একটা কথা। ন ভেদ, আবার ওইটা এক হয়ে যাচ্ছে অভেদ। এই কায়দাটা বোঝা যাচ্ছে। অভেদটাকে ভাঙলে কি হচ্ছে? ন ভেদ অভেদ, দুটো হয়ে যাচ্ছে। আবার অভেদ একটা কথা, সন্ধি করলে অভেদ একটা কথা। অভেদ আর ন ভেদ দুটোই বর্তমানে একই সঙ্গে যুগপৎ ভাবে। কিন্তু বলো এক নয়, যারা বলে একই, এক সব জীব। অভেদ মানে সেইটা কেন না, সেইটা এবার বিশ্লেষণ করছে এবার। শক্তি শক্তিমত অভেদ, শক্তি আর শক্তিমান। শক্তিমান, শক্তিমানের শক্তি আশ্রয়, শক্তি হচ্ছে আশ্রিত। শক্তিমানের মধ্যে শক্তি থাকে, শক্তির একটা থাকার জায়গা চাই, একটা আশ্রয় চাই। আবার শক্তিমান যদি তার শক্তি না থাকে, সেটা মৃত, যেমন ইট, কাঠ, পাথর ইত্যাদি গুলো। হলো সেই জন্য এই ভগবানের তার অলৌকিক মানে এরকম অচিন্ত্য ক্ষমতা এরকম আছে। তিনি শক্তিমান, নিজে তিনি শক্তিমান। তার শক্তিকে তিনি আলাদা মূর্ত করতে পারেন। সেই মূর্ত রূপটা, শক্তির পূর্ণ শক্তির মূর্ত রূপটা হচ্ছে রাধারানী।
আর যখন সেই শক্তি যখন অমূর্ত হয়, অর্থাৎ মূর্ত হয় না, মানে ভগবানের শরীরে অমূর্ত ভাবে থাকে, ভগবান এক হয়ে যায়, তখন এক, তখন বলা হচ্ছে অভেদ। হলো একজন, তাহলে সেই অভেদটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু। নৌমি কৃষ্ণ স্বরূপম, রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। অর্থাৎ রাধা মানে কি বলা হলো এতক্ষণ ধরে? পূর্ণ শক্তি। পূর্ণ শক্তি যখন মূর্তিমান হচ্ছেন, তখন রাধা রানী এই আমাদের মতো এই প্রাকৃতিক জগতের নায়ক নায়িকার মতো নয়। এটাই বুঝিয়ে দিচ্ছে একদম প্রথম থেকে। এটা আমাদের মতো করে ভাবতে গেলেই বিপদ হয়ে গেল। এই প্রথম থেকে এই জন্য এইসব এত কিছু প্রিপারেশন, এত প্রস্তুতি মহাপ্রভুকে বোঝার জন্যে। এখন এখন আবার যখন পূর্ণ শক্তিটা অমূর্ত হচ্ছে, অর্থাৎ মূর্তিপ্রাপ্ত ভেতরে, মানে শক্তিমানের মধ্যে যখন আশ্রয় পাচ্ছেন, তখন কি হচ্ছেন না, ওই চৈতন্যাক্ষম, চৈতন্যাক্ষম কিনা তিনি প্রকট অমধুনা। ইদানিং কালে যেটা আমাদের কাছে প্রকটিত হয়েছে, সেটা ওই কি রাধা ভাব দ্যুতি সুবলিতম। কে তিনি? কৃষ্ণ। তিনি কৃষ্ণই। তিনি কি নাম হয়েছে না, না চৈতন্যাক্ষম। তার এখন নাম হয়েছে কি চৈতন্যাক্ষম। অর্থাৎ তিনি এখন ওই এক হয়ে এসেছেন তা নয়, তিনি এক হয়ে ওইরকম ভাবেই চিরকাল নিত্যকালই ওটাও আছেন, কিন্তু এখন প্রকট হলো তিনি করুণা করে এখন অধুনা কেন কেন বললো? অধুনা মানে কোনো কাজটা চলছে, একটা হয়েছে, সেই কাজটা অধুনা এখন এখন কি হলো, কিরকম কাজের কোনো খবরটা কি খবর? না এখন অধুনা এই খবর। অর্থাৎ এই তো রিসেন্টলি কিছুদিন আগে তো হয়েছে দাপটটা। দাপটটা তো বেশি দুদিনের ব্যাপার না এই পৃথিবীর এই সৃষ্টির যে বয়সটা। এই দাপরে তো স্বয়ং ভগবান কৃষ্ণ রূপে এসেছিলেন তো। সব প্রত্যেকটা কথাগুলি কিন্তু গুরুত্বপূর্ণ কথা। বোঝা যাচ্ছে কিরকম কিরকম সিরিয়াস কথা, কিরকম ভাব। এরকম সাধারণ রকম হি, হি করে ব্যাপার না। যাই হোক, তো এখন শক্তিমান, মূর্ত, অমূর্ত, যেটা মূর্তি, যে কথাটা হয়েছে না আমাদের মূর্তি কথাটা, মূর্তি পূজা হয়, মূর্তি, সেই মূর্তিটাও কিন্তু এরকম অর্থাৎ মূর্তি মানে ওই শক্তি সঙ্গে যখন শক্তি যখন শক্তিমানের সঙ্গে অমূর্ত অবস্থায় থাকেন, এটা হলো এটা। আবার যখন তিনি মূর্ত অবস্থায় হন, তখন তিনি হচ্ছেন মূর্তি। যাক, এখন শক্তি কথাটা বলছি কোথা থেকে পেলাম এখন? এবার এই প্রশ্নটা আসবে। শক্তি, শক্তি বলছি। এখানে শক্তি আবার কি বললো? কোথা থেকে বললো রে বাবা? এই যে এখানে প্রথম লাইনে বলেছে, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি। কৃষ্ণের প্রণয় বিকৃতি। বিকৃতি মানে এখানে কি? আমাদের যেমন বিকৃত হয়ে যায়, মানে পাগল, হুম, সেরকম বিকৃতি নয়, মস্তিষ্ক বিকৃতি। অর্থাৎ মস্তিষ্ক কোনো কাজ করছে না, বিকৃতি বলে না। কোনো দুধ দই কোনো বিকৃত হয়ে গেছে, মানে পচে গেছে। এই জগতে সেটাকে তো বিকৃত বলা হয়। বিকৃত হয়ে গেছে। বিকৃত মানে সেটা নিজ রূপটাকে হারিয়ে ফেলেছে। এটাতে হচ্ছে নেগেটিভ সাইড। এই জগতে সবটাইতে বিকৃত এটা। এখানে এই জগৎটাতে বিকৃত। ওইখানে যেটা নয়, সেই বিকৃত হচ্ছে আবার পজিটিভ সাইড, অনেক বড় ব্যাপার। সেটা কিরকম? কিটা বিকৃত হয়েছে? নাকি লাদিন শক্তি। এটা লাদিনী। লাদিন শক্তি। লাদিন শক্তিটা কি? এটাই এখন এবার বুঝতে হবে। এইটা নিয়েই মনে হচ্ছে যত কিছু, হ্যাঁ, যত কিছু এবার বিচার এবার কবিরাজ গোস্বামী বলেছেন। মোটামুটি শ্লোকটার আভাস একটু পাওয়া গেল তো, মোটামুটি একটু বোঝা একটুখানি। এইটাই আপনার ব্যাখ্যা করছেন। রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহধারী, অন্যোন্যে বিলসে রস আস্বাদন। এটাকে বলে দিল যে দুই দেহধারীটা কি, ওই যে একাদ মানব, একাদ মানব গোপী, এটাকে এটাকে বললো। আর দুই দেহধারী হচ্ছে কি, ওই যে যে ভুবি পুরা দেহ ভেদম অতৌত, দুই দেহধারী মানে চিরকাল বহুদিন আগে থাকতে
দুই দেহ ধরে আছেন, আর ইদানিং এক হয়েছেন রস শাসন করার জন্য। অন্যান্য বিলাসে কিরাম করে বিলাস করেন, নাকি রস আস্বাদন করি? এখন রস আস্বাদন মানে কি একা দুই দেহ ধরতে হলো কেন? দুই দেহটা কেন ধরতে হলো না? রস আস্বাদন একভাবে হয় না, এক দেহতে হয় না, দুই দেহ আস্বাদন। এখন আবার দুই দেহ হলেও ওই তো যেরকম যখন কৃষ্ণ স্বয়ং ভগবান কৃষ্ণ রূপে এলেন, পূর্ণ শক্তি রাধারানীর ভাবে মূর্ত হয়েছেন, আর ভগবান তো কৃষ্ণ রূপে ছিলেন, দুই দেহ ছিলেন, দুই দেহ তো রস শাসন করেছেন। কিন্তু তখন তো সেই দেখেই তো সেই ভক্তের সেই রস আস্বাদনের ব্যাপারটা দিতেই কিন্তু তো সেই লোভ জুটলো, তাহলে ভক্ত এরকম করে আমার সেবা করে কিরকম? তার মানে দুই দেহ ধরে সম্পূর্ণ হচ্ছে না, দুই দেহ ধরেও লীলারসটা সম্পূর্ণ আস্বাদন করা যাচ্ছে না, কিন্তু ফাঁক থেকে থাকছে। ও ওই দেহটা কিরম করছে, এই দেহটা একভাবে হচ্ছে না। আবার সেই জন্য কি লাগে, ওই যে দুটোর জন্য আবার এক হতো, সেই জন্য এখানে পরের লাইনে বলেছে ওইটা, সেই দুই এক এক হবে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোয়ে হইল এক ঠাঁই। ব্যাপারটা কি হলো তাহলে? অন্যান্য বিলাসে এখানে কি বললো, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অন্যান্য বিলাসে রস শাসন করে, অর্থাৎ দুই দেহ ধরে ওই যে প্রথম প্রথম লাইনটা, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রসমা দেখা দমানা বাপি ভুবি পুরা দেহ বেতন কত। এইটাকে ওই প্রথম পয়েরটা দিয়ে বলে দিল যে দুই দেহ হয়ে রস শাসন করছে চিরকাল ধরে, নিত্যকাল ধরে। আর পরেরটাকে বলছে চৈতন্যাক্ষণ প্রকট মতন, অর্থাৎ সেই দুই দেহ ধরে দাপর যুগে সেই যখন লীলা করছেন, তখন দেখে ভক্তের ভাবের যে এই আস্বাদনটা দেখে সেটার জন্য লোভ জন্মালো। তখন ভাবছে এই দুই দেহ তো সম্ভব নয়, দুই দেহতে তো এরকম করে, তাহলে ওইটা আমাকে দেখতে হবে, ওইটা করলে তাহলে ভক্ত হতে হবে। তাহলে ভগবান তো নিজে আস্বাদন করবেন, আস্বাদন তিনি তো হচ্ছে ভগবান, অর্থাৎ সেব্য বস্তু, আর ভক্ত তো সেবক, সেবা করে যে আস্বাদন করছে রসটা, তাহলে সেটা তো হবে না, তাহলে ওই এক দেহ হতে হবে। সেই জন্য সেবার ভাবটা সেটাকেও এক দেহের মধ্যে নিতে হবে, সেই জন্য চৈতন্য নিয়ে এক দেহ হলো। তাহলে এবার বোঝা গেল যে এখানে বুঝে দিল, অর্থাৎ ভাব গ্রহণের যে কারণ বললো, কিভাবে এই ভাবটা গ্রহণ করা সম্ভব, যেটা আমাদের পক্ষে সম্ভব নয়, সেটা কি করে হলো না? একই তত্ত্ব, শক্তি শক্তি মহতর অভেদ, তিনি তারই শক্তি, দ্বিতীয় নয় কিন্তু, অন্য গাছের ছাল নয় যে অন্য গাছে নিয়ে এসে লাগিয়ে দিচ্ছে, নিজেই নিজে কখনো শক্তিটা মূর্ত হচ্ছে, কখনো অমূর্ত হচ্ছে, কখনো হচ্ছে মানে প্রকটিত হচ্ছে আমাদের সামনে, কিন্তু নিত্যকাল ওইটা আছে, দুই ভাবেই নিত্যকালই যখন দরকার হচ্ছে দুই দেহ নিয়ে রস আস্বাদন হচ্ছে, আবার যখন ওরকম হচ্ছে তখন এক দেহ নিয়ে আস্বাদন করছে। এই যে রস আস্বাদনই তার ব্যাপার, সেই জন্যই শাস্ত্রের মধ্যে বলেছি, বেদের মধ্যে রস বৈষব, রস তিনি রস স্বরূপ, নিজেই রস, নিজেই আস্বাদন করেন, নিজেই আবার নিজেই সেটাকে দিয়ে দেন। হলো এই ব্যাপারটা, নিজেই এই আলাদা কেউ নয়, অর্থাৎ আলাদা কিছু ভাব নয়, বাইরে থেকে নয়, তিনি তাঁরই শক্তি, তাঁরই নিজস্ব শক্তি, সেই তার মূর্তিমান শক্তির সেই ভাবটা তিনি চিনে নিয়েছেন, নিজেই নিজের সেই রসটা আসন করার জন্য। হলো এখন এখানে বলেছে যে মনে পরে পরে বলেছে মনে, হ্যাঁ, ইথি লাগি আগে করি তার তার বিবরণ, যাহা হইতে হয় গৌড়ের মহিমা কথন। এই জন্য এবার এই ব্যাপারটাকে একটু তিনি বিশ্লেষণ করতে যাচ্ছেন, যাতে এই গৌড় মহাপ্রভু কি সেটা জানা হবে। তিনি যে সাধারণ এরকম, তিনি স্বয়ং ভগবান, শক্তি এবং শক্তিমান দুটো একই, দুটো একসঙ্গে হয়েছেন, সেই মহিমাটা এরকম। রাধিকা হয়নি কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি লাদিনী নাম যাহা।
এবার ওই যে বললাম যে শক্তিরা কোত্থেকে পেলাম? শক্তি এই যে এখানে বলে দিয়েছিল বিকৃতির লাদিনী শক্তি, কৃষ্ণ প্রণয়ের বিকৃতির লাদিনী শক্তি। এটাই এখানে স্বয়ং তিনি কবিরাজ গোস্বামী নিজেই ব্যাখ্যা করছেন বলে আমি ওখানে আর কিছু বললাম না। জানি এখানে তো বলেছেন উনি সবকিছু। এখান থেকেই বলা হবে। ওটা বলা হলো যে প্রণয় বিকার। রাধিকা হচ্ছে কি কৃষ্ণের প্রণয় বিকার। অর্থাৎ কিরকম বিকার বললো? প্রণয়ের বিকার, কিন্তু সেটা কিরকম না, স্বরূপ শক্তি লাদিনী নাম যার, তার নামটা কি? প্রণয়। কিসের প্রণয়? কৃষ্ণের স্বরূপ শক্তি। স্বরূপ শক্তি মানে কি? যেটা সব সময় তার নিজস্ব, তার নিজের কাছে থাকে, কখনোই ছাড়া যায় না, সম্ভব না। ছাড়া গেলে কি হয়? আগে আগে বললাম যে শক্তিমানের শক্তি যদি ছাড়া তাহলে কি ইট কাঠ পাথরের মতো হয়ে যায়, প্রাণহীন হয়ে যায়। তা ভগবান তো সেরকম হতে পারে না, চেতনহীন, অচেতন বস্তু নাকি ভগবান? চেতন বস্তু। তা কি বোঝা গেল? যখন শক্তিটা আলাদা ভাবে মূর্ত হচ্ছে তখনও কিন্তু শক্তি তার মধ্যে আছে। শক্তি আলাদা করে দিলেন বলে ভগবানের শক্তি চলে গেলে এরকম নয় কিন্তু। ভগবান সবসময়তেই পূর্ণ, নিত্য শুদ্ধ পূর্ণ, পূর্ণ মিদং পূর্ণ, সবসময় পূর্ণ, পূর্ণ দিয়েও পূর্ণ থাকবেন। পূর্ণ মেবা অশিষ্যতে, পূর্ণ সম্পূর্ণ দিয়ে দিয়েও তিনি পূর্ণ, তাকে সম্পূর্ণভাবে দিয়ে দিচ্ছেন, দিয়ে দিয়েও তিনি পূর্ণ থাকবেন। এরকম হচ্ছে ভগবত তত্ত্ব। এই আমাদের মাথাতে আমাদের বললো কেন? কারণ আমরা হচ্ছে অপূর্ণ খণ্ড। এই খণ্ড অপূর্ণ অংশ ভগ্নাংশ, এই দিয়ে পূর্ণ বস্তুর বিচার করা যাবে না। সেজন্য যেভাবে তিনি প্রকটিত হচ্ছেন, যেভাবে এখানে প্রকাশ করছেন এই শাস্ত্রের মাধ্যমে, সেই সেই পথেই চলতে হবে। উল্টো পাল্টা আমাদের মতো এরা মাথা লাগালি ব্যাস একেবারে পাগলের মতো অবস্থা হয়ে যাবে। ওই আসল গুণ ছেড়ে দেবো, দিয়ে ওই জঞ্জাল সেই জন্য এখানে বলছে। এখন স্বরূপ শক্তি, স্বরূপ শক্তি লাদিনী নাম যার, এটা আবার কি বলতে চাইলো? স্বরূপ শক্তি লাদিনী, স্বরূপ শক্তি মানে তো বোঝা গেল যে স্বরূপ মানে নিজস্ব রূপ, নিজের রূপ মানে নিজের জিনিস, নিজের শক্তি, অপরের না, অর্থাৎ সবসময়তেই থাকে। নিজের জিনিস মানে তো তাই তো, ভাগ করা যায় না, সবসময় তার কাছে থাকে। সেটাকে বলে লাদিনীর নাম যা। লাদিনী কেন? স্বরূপ শক্তির, হ্যাঁ বলেছে পরে। আচ্ছা যখন বলেছেন আমি ওখান থেকে দাঁড়িয়ে এখানে বলতে গেলে আবার পরে ওই এক ভাবে বলে দিলে জিনিসটা হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। আবার ভেঙে ভেঙে বলতে গেলে না, উনি যেভাবে বলেছেন আমি সেভাবেই বলি। তাহলে এক ভাবে বললে সব মাথায় ঢুকবে না, আবার সব উনি যেভাবে বলেছেন এখানে সব তো দেখেছেন, বলে গেছেন, আমি এভাবে বলি। লাদিনী বললো কেন? সরস্বতী বলো, সরস্বতীটা কি নাকি রাধারানী বলছেন? তার স্বরূপ শক্তি অর্থাৎ অনন্ত শক্তি আছে, কিন্তু এই যে রাধারানীকে বলা হচ্ছে তিনি হচ্ছেন কি কৃষ্ণের প্রণয় বিকারটা, কিন্তু তিনি হচ্ছে লাধানী, তার অপর নাম হচ্ছে লাদিনী। তার স্বরূপ শক্তির নাম হচ্ছে কি যে পূর্ণ শক্তি, যে রাধানীর নাম হচ্ছে লাদিনী শক্তি। এমনকি লাদিনী করায় কৃষ্ণে আনন্দাস সাধন, লাদিনী দ্বারায় করে ভক্তের পোষণ। এবার বল, সচ্চিদানন্দ পূর্ণ কৃষ্ণের স্বরূপ, একই চিৎ শক্তি তাঁর ধরে তিন রূপ। এবার ওটাকে ভাঙছেন। আগে রাধারানী কে সেটা বলিল, তার বিশেষত্বতা এটাকে মনে রাখতে হবে যে লাদিনী শক্তি, শ্রীমতী রাধারানী হচ্ছে লাদিনী শক্তি। এটাকে একদম দেখে যেতে হবে। স্বরূপ শক্তির মধ্যে লাদিনী শক্তি, তার কাজ কি? কৃষ্ণে আনন্দ আস্বাদনা। লাদিনী মানে বোঝা যাচ্ছে আহ্লাদ, মানে আনন্দ, আহ্লাদ আনন্দ। আর কি করে? শুধু কৃষ্ণ কি, কৃষ্ণ কি শুধুমাত্র কৃষ্ণই তার শক্তির দ্বারা আসলে, তাহলে কি হলো? লাদিনীটাকে মূর্ত হচ্ছেন কেন? অর্থাৎ লাদিনী শক্তিটা মূর্ত হচ্ছেন কেন না, বিশেষ ভেতরে তো কৃষ্ণের মধ্যে তো আছেই অমূর্ত ভাবে, কিন্তু সবসময় রসের মধ্যে আস্বাদন করছেন এবং বিশেষভাবে
তিনি মূর্ত হচ্ছেন কেন, নাকি কৃষ্ণকে আনন্দ আস্বাদন করার জন্য। লাদিনী মানে আনন্দ, অর্থাৎ বাইরে থেকে একটা অন্য মূর্তি হিসাবে সেটাই সেবা করে আনন্দ দান করাচ্ছেন। তাহলে কৃষ্ণ শুধু এই করছে, তাহলে তিনি তো তাহলে একটা স্বার্থপর রেমগুছের লোক হয়ে গেল। এটা কি হলো? সেই জন্য বলছে যে লাদিনী দ্বারায় করে ভক্তের পোষণ, শুধু তাই নয়, কৃষ্ণ কৃষ্ণকে নয় শুধু, ভক্তকে পোষণ করে। পোষণ মানে ভক্তি, অর্থাৎ ওই আনন্দ দিয়ে। লাদিনী কাজই হচ্ছে আনন্দ, আনন্দ দিয়ে, অর্থাৎ ভক্তের ভক্তিকে পুষ্ট করে। পোষণ মানে পুষ্ট করে। তার দ্বারা এই ভক্তি পুষ্ট হলেই তখন ভক্ত ওই আনন্দটা আস্বাদন করতে পারে। লাদিনীর, অর্থাৎ ভক্তিটা কি হলো? লাদিনীর সার। ভক্ত সেটাকে যখন ধরতে পারে তখন সে ভক্ত হয়, নাহলে নয়। এবার সেইটাকে আরেকটু ব্যাখ্যা করছে। ভক্তের পোষণ, যে আগে বলেছে না, সেই দ্বারে অর্থাৎ নিজে প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মান ভক্তি লোকে করতে। সবসময় মাথায় রাখতে হবে এটা। তার কিন্তু ব্যাখ্যা হচ্ছে, অর্থাৎ নিজে সেইটার বিশেষভাবে বিশিষ্টতা রূপটা আস্বাদন করবেন, সেই সঙ্গে সঙ্গে ভক্তরাও যাতে পায় সেই চেষ্টা করুন। সেই করবেন, এটা স্বাভাবিক, এটা লাদিন শক্তির স্বাভাবিক বৃত্তি। কোনো কিছু এর জন্য, এটাই স্বাভাবিকভাবে কৃষ্ণ সেটা আস্বাদন করবেন, ভক্তরাও সেটা, যারা ভক্ত। এটা এখন সেই লাদিনী শক্তির একটুখানি কোত্থেকে এলো বাবা, এটা আবার এটাকে ব্যাখ্যা করছি না। এই যে বললো কৃষ্ণের স্বরূপ শক্তি, বললো না, কৃষ্ণের তার স্বরূপ শক্তিটা হবে কি, স্বরূপটা হবে কি, তার স্বরূপটা কি, স্বরূপ শক্তিটা বলা হয়, তার স্বরূপটা কি জানতে হবে তো। কারণ শক্তি তো হচ্ছে একটা অমূর্ত শক্তি, তো দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। তাহলে কি করে যায় না, অনুভব করা যায়। শক্তিকে শুধুমাত্র অনুভব, অর্থাৎ ভিতরের ব্যাপার, তার ক্রিয়াটা। শক্তিমান যখন শক্তিকে ব্যবহার করে কোনো কিছু ক্রিয়া প্রতিক্রিয়া করেন, তখন তার এফেক্ট, অর্থাৎ ফলাফলটা থেকে বোঝা যায় এর শক্তিটা এরকম ভাব, এটার এরকম ভাব শক্তি আছে। সমান শক্তি, গায়ের শক্তি, মানসিক শক্তি, যার যেমন গাইয়ে বাজিয়ে নাচিয়ে বক্তা, তাদের তখন বোঝা যায়। তো সেরকম সে শক্তিটা না বোঝা গেল, তাহলে এখন তার স্বরূপ শক্তি, এখন স্বরূপটা কি তাহলে? স্বরূপ শক্তি তিনি কে তাহলে? স্বরূপটা কি? স্বরূপ শক্তি লাদিনীর নাম, যা বল স্বরূপ শক্তির নাম হচ্ছে লাদিনী। তাহলে শক্তি বটে বোঝে, কিন্তু স্বরূপটা কিরকম? এবার সেই স্বরূপটা বলছেন, এই আসল ব্যাপারটা। কিন্তু সচ্চিদানন্দ পূর্ণ কৃষ্ণের স্বরূপ, একই চিৎ শক্তি তাঁর ধরে তিন রূপ। তার স্বরূপটা কি না, সৎ, চিৎ আর আনন্দ। এটা নিয়ে সচ্চিদানন্দ। চিৎ শক্তি মানে কি? চিৎ শক্তি তো ভগবানের যে টোটাল সামগ্রিক শক্তিটা, পূর্ণ শক্তিটাকে বলা হলো কিনা চিৎ শক্তি। কেন না, ভগবান চিন্ময়, অর্থাৎ বিভু তত্ত্ব, চিৎ স্বরূপ। সেই একটা কণা জীবের মধ্যে, সে চিৎকণ, জীব হচ্ছে চিৎকণ, তার একটা কণা, যে সূর্য আর সূর্যের কণা, আলোটা আসছে এদিকে, রোদ্দুরটা আসছে এদিকে, সেরকম জীব। আগুনের জ্বালা একটু আসছে যেরকম। এই ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ পূর্ণ, অর্থাৎ পূর্ণ। এখান থেকে জীবের স্বরূপটাই হচ্ছে কি কণা, অর্থাৎ অংশ, খণ্ড। আর ভগবানকে আগে বলি সচ্চিদানন্দ পূর্ণ, কৃষ্ণের স্বরূপ, অর্থাৎ সৎ, চিৎ, আনন্দ, তিনটেই পূর্ণভাবে যেখানে আছে সেটাই হচ্ছে কি না কৃষ্ণ, তার স্বরূপ। কৃষ্ণ তাহলে এরকম হলো, বা কোথায় কিরকম পাবো দেখতে, না যেখানে এই সৎ, চিৎ আর আনন্দ, এই তিনটে আছে। আছে কিরকম ভাবে? আর সর্বত্রই আছে, কিন্তু পূর্ণভাবে আছে। সেইটা অর্থাৎ পূর্ণ, খণ্ড ভাবে না, আর নিত্য। ওই একই চিৎ শক্তি, অর্থাৎ সেই টোটাল যে সম্পূর্ণ সামগ্রিক ভাবে, সেটাকে কি বলা হলো না, চিৎ শক্তি, চিৎ গুণ।
চিৎ বস্তু, ভগবান হচ্ছেন চিৎ বস্তু। একটা চিৎ মানেই তাহলে কি হলো? একই মানে কেন বলা হলো? যেখানে চিৎ বলা হচ্ছে সেখানে এই ৩ টে আছে। অর্থাৎ এই ৩ টে সবসময় একসঙ্গে থাকে। এটাই বোঝাতে যাচ্ছি। তাহলে এখানে এবার সরস্বতী লাদিনী নাম রাধারানীর নাম লাদিনী। লাদিনী মানেই যে ওখানে চিৎ আর সত্তা নেই, সচ্চিদানন্দ নয় এরকম ভাবনা। এখন এখানে বলেছে পরে সচ্চিদানন্দটা কি? হ্যাঁ, আনন্দাংশে লাদিনী সদংশে সন্ধিনী চিদংশে সম্বিত যারে জ্ঞান করি মানে ওই সচ্চিদানন্দের ব্যাখ্যাটা এখানে দিয়ে দিয়েছেন। অর্থাৎ এখানে যেরকম বলেছে আবার উল্টো দিক থেকে আমরা আসি এখানে। এরকম না, সদংশে সন্ধিনী যোগী সৎ অর্থাৎ সচ্চিৎ আনন্দ বলেছে। তো সৎটা আগে যদি বলি, সৎ মানে সন্ধিনী। অর্থাৎ সচ্চিদানন্দ কি হলো? বস্তু। এটা বুঝতে হবে। এটা হচ্ছে সচ্চিদানন্দ যখন একসঙ্গে যে বস্তু, তার ৩ টে ভাগ। সে বস্তুটার ৩ টে অংশ। যেরকম আমাদের আছে না শরীরের মধ্যে মস্তক, বুক আর মানে নিচু অঙ্গ, পা, মাঝের অংশ আর মাথাটা। সবই এরকম ভাব। এই ল্যাজ-ট্যাজ ইত্যাদি মাথা আর এরকম যা বডি শরীর সব ক্ষেত্রে। আলফা, বিটা, গামা, ইলেকট্রন, নিউট্রন, ফোটন, হুম, সত্ত্ব, রজত, তম, ভূবর্ষ সব জায়গাতেই এরকম আছে। এখন এই সৎ অংশে অর্থাৎ সৎ, চিৎ, আনন্দ, সচ্চিদানন্দ। এই বস্তুটার সৎ যে অংশটা সেখানকার যে শক্তিটা, সেই শক্তিটার নাম হচ্ছে কি? না সন্ধিনী। সন্ধিনীর কাজ কি? সন্ধিনীর অপর কাজ কি? এগুলো এখন থেকে জেনে নেওয়া ভালো একবারে। এর হচ্ছে না আধার শক্তি। অর্থাৎ জীবন আধার ছাড়া থাকা যায় না। একটা পাত্র। প্রথমত পাত্র। কাজ করতে গেলে ব্যবসা করতে গেলে কি চাই? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। ৪ টে আগে ল্যান্ড চাই, ভূমি চাই। ফান্ডামেন্টাল মৌলিক আমাদের আশ্রয় কি? আগে একটা আশ্রয় চাই। অন্ন, বস্ত্র, বাসস্থান। একটা আশ্রয় সকলের পশু, পাখি, জীব মাতির একটা আশ্রয় স্থান। এরপরে বাঁচার জন্য কি? না খাবার চাই। তারপরে না বস্ত্র অর্থাৎ আচ্ছাদন চাই, প্রোটেকশনের জন্য। ওখানে ৩ টে বস্তু। সে প্রথমেই একটা আধার আশ্রয় না চাইলে, প্ল্যাটফর্ম না থাকলে তার তো কোনো ভূমিকাই নেই। এ তো বাঁচতে পারে না, উঠতে পারে না। যারা উঠছে তাদেরও আশ্রয় চাই। সবসময় আকাশে থাকতে পারে না, নামতে হয়। ভূমি চাই একটা। সেই আধার শক্তিটার নাম হচ্ছে কি? না সন্ধিনী। হলো এই সন্ধিনী। এই সন্ধিনী শক্তিটাই সৎ অংশে। যে সচ্চিদানন্দ বস্তু ভগবান একটাই, একজনই, বারবার এটা মাথায় রাখতে হবে। একটাই বস্তু সচ্চিদানন্দ, একটাই। সেটার ৩ টে অংশ হলো। হুম, প্রথম অংশটা কি হলো? না সৎ মানে সন্ধিনী সৎ অংশে তার সচ্চিদানন্দ মানে সৎ অংশটায় সন্ধিনী শক্তি। তার শক্তিটার নাম হচ্ছে শক্তির কথা বলা হচ্ছে। অর্থাৎ যার অপর নাম আধার শক্তি মানে আশ্রয় সবকিছু। যেরকম ভগবান যে আসছেন লীলা করে তার তো সে একটা আশ্রয় চাই। সে তার উপযুক্ত আশ্রয় চাই তো। কিন্তু সেরকম ব্রজ ধাম, বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম, মায়াপুর ধাম, তার যে পার্ষদরা যাদের নিয়ে লীলা করবেন যেগুলো চাই সেসব গুলো, তার যে সজ্জা, বস্ত্র, বসন, ভূষণ ইত্যাদি গুলো সব হচ্ছে কি? না ওই সন্ধিনী শক্তির বিকার। এই যে বললো বিকৃত, লারিনী বিকৃতি, কৃষ্ণ পুনয় বিকৃতি। ওই বিকৃতি মানে ওই রকম বিকৃতি অর্থাৎ পজিটিভ। অর্থাৎ কি বিকৃতি কিরম বললাম এখানে? বস্তু যখন তার স্বরূপ ত্যাগ করে অন্য আকার নেয় তার নাম হলো বিকৃতি, বিকার। আঙুলটা ঠিক আছে, হাতটা ঠিক আছে, যখনই কোনো অসুখে কিছু হলে বেঁকে গেল, খারাপ হয়ে গেল, ভেঙে, তখন সে বিকৃত হলো, শরীরটা বিকৃত হয়ে গেল, বিকৃত শরীর হলো। এটাই তো। তা আমাদের এখানে যেটা বিকৃতিটা হচ্ছে কি খারাপ দিকেই হয়।
খারাপ, কিন্তু ভগবানের ক্ষেত্রে বিকারটা বিকৃতি খারাপ কি করে হবে? কারণ ভগবান তো নিত্য পূর্ণ, সেখান থেকে খারাপের কথাটাই সেখানে নেই তো। হলো সেজন্য ওই বিকৃতিটা কিরকম হচ্ছে? তার স্বরূপটা যখন বিকৃতির মানেই তো তাই, স্বরূপ যখন পরিবর্তন করছে। অর্থাৎ তার যে সচ্চিদানন্দ রূপ, তো সচ্চিদানন্দ নমামি স্বরং সচ্চিদানন্দ রূপং বলেছে এখানে। সেই সচ্চিদানন্দ তার রূপটা, তার স্বরূপটা বলছে। কিন্তু সেই স্বরূপ থেকে যখন ৩ টে ভাগ করে প্রত্যেকটা ভাগ আলাদা, আলাদা রকম ভাবে ধারণ করছে, অর্থাৎ লীলারস আস্বাদন প্রস্তুত, তখন তো বিকৃত হয়ে গেল। ভাগ হচ্ছে মানে বিকৃত হয়ে গেল তো। অর্থাৎ যেরকম যেরকম বললাম যে শক্তি ছাড়া শক্তিমানের কোনো অস্তিত্ব থাকে না। তার তো কার্যক্ষমতা থাকে না। চিৎকার জড়বস্তু হয়ে যাবে তো। সেজন্যে কখনোই শক্তিকে শক্তিমান থেকে আলাদা করা যায় না। মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপ শক্তি, সম্পূর্ণ শক্তি, মানে পূর্ণ ভগবানের পূর্ণ শক্তি রাধারানী, তাতে কখনোই আলাদা করা যায় না। কিন্তু আলাদা যখন করে মূর্ত রূপ হচ্ছে রাধারানী ভাবে একটা আলাদা মূর্তি, তখনও কিন্তু ভগবানের মধ্যে শক্তিটা আছে। অর্থাৎ এই ভগবান এরকম পূর্ণ, মানে পূর্ণ দিয়েও পূর্ণ থাকবেন। পূর্ণমেবা অবশিষ্টতে। পূর্ণই অবশিষ্ট। পূর্ণ দিলেও পূর্ণই অবশিষ্ট থাকবে। এই বস্তুটা সব সময়ের মধ্যে মাথায় রাখতে হবে। নাহলে এসব সিদ্ধান্ত জানা যাবে না। একটা বলতে গেলে অন্যটা বলে গেলাম আরো হবে না। সেইজন্যে সেই ভগবান তো হচ্ছেন তিনি সচ্চিদানন্দময়। সবসময়, অর্থাৎ পূর্ণ শক্তির সঙ্গে একই আছেন, একই শরীর। দেহ ভেদং ঘটতু, আবার ২ হচ্ছেন যখন, এখন তাকে এবার ওই যে রূপটা সচ্চিদানন্দ রূপ মানে একটাই, অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। এতে চাংশ কলা পুংস কৃষ্ণ তো ভগবান নন্দনন্দন শ্রীকৃষ্ণ। তিনি তো সচ্চিদানন্দময়। এবার সেই রূপটাকে যখন বিভাজন হচ্ছে লীলা রসের জন্য, লীলার জন্য, মানে আস্বাদনের জন্য, তখনই তার মানে বিকার হয়ে গেল তো। অর্থাৎ কি বলা হলো? তার নিজস্ব রূপ যখনই হারিয়ে মানে অন্যরকম রূপে যখন পরিণত হয়, সেটাকেই বিকার বলে। এই সেজন্যই এটা বলে প্রণয় বিকৃতি, কৃষ্ণ প্রণয় বিকৃতি। অর্থাৎ ওই সন্ধিনী সৎ অংশে, সেই সেই সন্ধিনী সচ্চিদানন্দ বস্তুর সৎ অংশে যে সন্ধিনী যখন কি হচ্ছে না, মূর্ত হচ্ছে বিভিন্ন রূপে। কিরকম? এই ধাম, তার আশ্রয়, তার ওই উম বেণু, সজ্জা, বস্ত্র, হ্যাঁ? এসব বিভিন্ন শরীর হচ্ছে না, গাছপালা, গরু, বাছুর, তার যে পার্শ্বদরা, সবই হচ্ছে। মানে ওই একই সচ্চিদানন্দের সৎ অংশ থেকে এগুলো হচ্ছে। এর নাম আধার, যে বস্তুর মধ্যে রেখে কাজ করা যায়। তাই এই সবগুলো হচ্ছে আধার, অর্থাৎ সৎ অংশে। এই সমস্ত যতগুলো বলা হলো ধামের, ভগবান যখন আসছেন তার পার্শ্বদাদি যাবতীয় ধামটা, তার যাবতীয় জিনিস আসবাবপত্র ইত্যাদি যত রকম হয়, সবই হচ্ছে কিনা সৎ অংশে সন্ধিনী শক্তির বিকার। সন্ধিনী শক্তি তিনি অন্য রূপে প্রতিভাবিত হচ্ছেন, সেজন্যই বিকার বলা। এটা সন্ধিনী শক্তি সৎ অংশে হলো, এটা সৎ। এবার হচ্ছে চিদ অংশে সম্বিত, যারে জ্ঞান করি মানে চিৎ শব্দে, অর্থাৎ সৎ চিৎ, সৎ থেকে সন্ধিনী, চিদ অংশে সম্বিত। সম্বিত শব্দ হচ্ছে কি না জ্ঞান। জ্ঞান অর্থে নিজেকে জানবে আর অপরকেও জানাবে। যেমন সূর্য স্বয়ং, কিরকম সূর্যের সব প্রকাশ, স্বয়ং প্রকাশ। কেউ তাকে কি টেনে টেনে আনতে পারে নাকি? এখন সূর্যের আমার দরকার, এখন দরকার নেই, অফ করে দাও তো। এই সূর্যের এই সূর্যের সূর্যের সুইচটাকে অফ করে দাও তো এখন। এখন সূর্য, এখন দরকার নেই। এই সুইচটাকে অন করে দাও তো, সূর্যটাকে জানিয়ে দাও। এরকম সম্ভব নয়। সূর্যকে অন করা অফ করা এরকম হয় নাকি? সূর্যের সব প্রকাশ, আমি চাই বা না চাই নিজের মতো আসবে, আবার নিজের মতো চলে যাবে। এই সপ্রকাশ স্বয়ং প্রকাশের বস্তুটার নাম হচ্ছে জ্ঞান। জ্ঞান হচ্ছে সপ্রকাশ। জ্ঞান মানে আলো, জ্ঞান মানে আগুন, জ্ঞান মানে এরকম অস্ত্র, অনেক অনেক তার নাম আছে। এই জ্ঞান হচ্ছে কি না সপ্রকাশ,
অর্থাৎ যে জ্ঞানের দ্বারা সূর্যের আলো কিরকম, কেন স্বপ্রকাশ মানে সূর্যকে দেখতে পাচ্ছে না, এই টর্চটা নিয়ে আসতে হবে, বড় টর্চ একটা নিয়ে আসতে দেখি কোথায় সূর্য, টর্চ লাইট দিয়ে কি দেখা যায় আমরা কি হারিকেন দিয়ে বা টর্চ লাইট দিয়ে টর্চটা যাচ্ছে সূর্যকে দেখি, এরকম হয় নাকি? সূর্যের আলোতেই সূর্যকে দেখা যাবে। আবার সূর্যের আলোতে কি আমাকেও দেখবো, সূর্যের আলোতে নিজেকে দেখবো, তাকে দেখবো, আর কি জগৎকে দেখবো, হলো অপরকে দেখবো। মানে সূর্যের নিজের আলোর দ্বারাই সূর্যকে দেখা যাবে। শুধু তাই নয়, যিনি দেখতে দ্রষ্টা তিনি তাকেও দেখতে, নিজেকেও দেখতে পাবো আমরা তার আলোতে, সূর্যের আলোতে, এবং অপরকেও দেখতে পাবো, হলো জীব জগৎ সবাইকে। হলো এর নাম হচ্ছে স্বপ্রকাশ। সেই চিৎ বস্তু হচ্ছে এরকম, যে সম্বিত শব্দটা চিৎ থেকে সম্বিত অংশে, চিৎ অংশে সম্বিত যেটা জ্ঞান স্বরূপ, জ্ঞান মানে এরকম, যে জ্ঞানের দ্বারা ভগবান সবসময় তার ভগবত্তাটা স্থিতিতে আছেন। আমি ভগবান অর্থাৎ ভগবত্তা, তার যে ভগবত্তার স্বরৈশ্বর্য সম্পূর্ণ যে ভগবান, এই সম্বিত অর্থাৎ চিৎ, এক কথা চিহ্নে বলা চিন্ময়, চিৎ অংশ, চিৎ মানে ওই হলো চিৎ অর্থাৎ জ্ঞান, যে জ্ঞানের দ্বারা তিনি নিজেকে জানছেন আমি তার ভগবত্তা সমস্ত কিছু, এবং ওই চিৎ দ্বারা, জ্ঞান দ্বারা জীব জগতে জানতে পারছে তাকে, অর্থাৎ আমি যে জীব, কিরকম অবস্থা, আমার কি কাজ, আমার কি স্বরূপ, আমার কি দায়িত্ব, আমার চিরকালের নিত্যকালের আমার মঙ্গলের দায়িত্ব কি, সেই ওই চিৎ দ্বারা, জ্ঞান দ্বারা বুঝতে পারছে। হলো তাহলে অর্থাৎ ওই জ্ঞান দ্বারা তাহলে কি সে তাকেও জানতে পারছে, আর ওই জ্ঞান দ্বারা ভগবানকেও জানতে পারছে। তাহলে কি হলো, সূর্য যেরকম ভাবে নিজের আলোতেই নিজেকে জানতে পারে, দ্রষ্টা তাকেও জানতে পারে, দেখতে পারে, আর অপরকেও দেখতে পারে। এই চিৎ অংশে যে জ্ঞান দ্বারা সম্বিত অংশে ভগবান নিজেকে জানতে পারেন, তার দ্বারা ভক্ত দ্রষ্টা যিনি ভগবানকে, তিনি ভক্ত নিজেকে দেখতে, তার স্বরূপ বুঝতে পারে, আর সেই জ্ঞান দ্বারাই সেই ভক্ত ভগবানকেও জানতে, অর্থাৎ সূর্যের আলো দ্বারাই সূর্যকে যেন দেখতে পাই, ওই ভগবানের ওই জ্ঞান দ্বারাই ভক্ত ভগবানকে দেখতে হবে। কিন্তু ওটা যখনই বিকৃত হয়ে যায়, যখন তার আড়াল হয়ে যায়, অর্থাৎ এই সূর্যের আলো আসছে, কিন্তু যদি আমরা দরজা ফরজা বন্ধ করে বসে থাকি, সূর্যের আলো আসবে না, বুঝতে পারবো না, সেই অন্ধকারেই থাকবো। এই সেটা অন্য বস্তু, অর্থাৎ মায়াবদ্ধ জীব মানে মায়া দ্বারা বদ্ধ, মানে বদ্ধ লোককে কি করে, বদ্ধ জীবকে কারাগারে রেখে দেয়, কারাগার অন্ধকার থাকে, তো সেসব এইসব প্রকৃতির বাইরে কিছু কি বুঝতে পারে, দেখতে পারে কি হচ্ছে না হচ্ছে, কোনো খবর পায়? সেরকম বদ্ধ জীব মানে তারা ওইভাবে বদ্ধ থাকে, এসব তারা বুঝতে পারে না, এসব কথা তারা শুনে কি বলছে এসব বুঝতে পারে না। কিন্তু যারা মুক্ত হতে চায়, চেষ্টা করছে, বুঝতে পারছে ওই জ্ঞান দ্বারা, তারা ওই চেষ্টা করে এখান থেকে বদ্ধ হয়ে মুক্ত হওয়ার জন্য, ওই জ্ঞান দ্বারাই, ওই জ্ঞানটাই ওই সে ভগবানেরই জ্ঞান, নিজের বাহাদুরিতে হবে না, নিজের বাহাদুরি হবে না, এখানে বিকৃত হয়ে গেছে, তো ওই মানে পচা, যেরকম পচা মানে সে অন্যরকম হয়ে গেছে। এই জ্ঞান আমাদেরও আছে, এই জ্ঞান দিয়ে আমরা কি করছি না, আমি ভোক্তা, আমি রাজা, আমি ভগবান, এসব বলে না, এই তুই 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 ভগবান, তুই জীব, সবাই শিব, এইসব নারায়ণ, এইসব সবাই নারায়ণ বলে, এরকম তার মানে তাদের পচে গেছে। অর্থাৎ অসুর গুণ যেরকম বলা হলে, অসুর গুণ যেরকম দেখে ভগবানকে, কিন্তু মনে করে আমি ভগবান, যেমন জরাসন্ধ কংস, এরকম যে ওরা দেখছে কিন্তু ভগবানের অলৌকিকত্ব দেখছে, দেখেও কিছু না, না না, ও কি, ও ভগবান নয়, আমি আমি ভগবান। যে ওর নাম করো না, যে হিরণ্যকশিপু কংস, আমার নাম করো, তার ছেলেকে পর্যন্ত মেরে 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 বলছে, কি কি কিসের নাম করছি, রাম নাম করছি, আমার নাম কর, আমি ভগবান, এরকম আছে জানা, সে ওষুধের ব্যাপার। সেরকম ওদের কাছে ওরা ওই মানে বদ্ধ হয়ে আছে বলে ওদের কাছে হবে না। যাক, এই সম্বিত সম্বন্ধে জ্ঞান, এটা যে জানা গেল চিৎ অংশে। এরপরে হচ্ছে আনন্দাংশে লাদিনী, এইটা বললাম, আর প্রথমে বলে দিয়েছি ওই জন্য, যেটা বলতে যাচ্ছে। আর যে সচ্চিৎ আনন্দ, সচ্চিৎ বলে গেল, সচ্চিদানন্দ, সে যে আনন্দ অংশটা কি না, হচ্ছে লাদিনী,
এখানে শুধু আনন্দ, ওই আনন্দ দ্বারা কি হয় না, কৃষ্ণ নিজে আনন্দ পায় আর সবাইকে আনন্দ দেয়, জীবকে আনন্দ অংশে। এখন এইটা কেন এইভাবে বললাম, এখন তো প্রশ্ন আমি কেন এইভাবে বললাম কেন? এখানেতে কবিত্বের জন্য এই ছন্দ মেলাবার জন্য ওরকম ভাবে বলা হয়েছে, আনন্দাংশে লাদিনী সদংশে সন্দিনী তা চিদংশে সংবিত যারে জ্ঞান করি মানে। যেরকম সংস্কৃত শ্লোক বা কিছু বলতে গেলে, গ্রামার বলতে গেলে অন্যায় করতে হয় না, সাজিয়ে নিতে হয় না, সে সাজিয়ে নিয়ে বলতে হয়, নাহলে বোঝা যাবে না। সেই জন্য সাজিয়ে নিয়ে আমি বললাম আগে সন্দিনী সদংশে চিত, তারপরে সচ্চেন্দ, এইভাবেই তো বলা আছে সচ্চেন্দানন্দ, তো আগে সন্দিনী সৎ চিত আনন্দ, যেভাবে বলা আছে সেভাবেই কিন্তু আমি বললাম। কেন এখন এইভাবে হচ্ছে, এই উত্তরোত্তর যেরকম আমাদের যেরকম তিনটে ভাগ বললাম, নিচের অংশের পা, চরণ, তারপরে মধ্যস্থল বক্ষ ইত্যাদি, তারপরে মাথা, যে উত্তরোত্তর তিনটে স্তর তো উন্নততর উন্নততম, তো উন্নত সেরকম ভগবানের সচ্চিদানন্দ তিনটে হলো সৎ, তার চাইতে উন্নত অবস্থা হচ্ছে চিত, তার চাইতে উন্নত অবস্থা হচ্ছে ক্রিম, হচ্ছে কি লাদিনী, সচ্চিদানন্দ আনন্দ। আবার একটা বৈশিষ্ট্য কি না, যেখানে সৎ আছে সৎ তারে, সেখানে ওই চিত আর আনন্দ আছে, সন্ধিনীতে জ্ঞান আর আনন্দ আছে, লাদিনী আছে। যেখানে চিত আছে সেখানে ওই সৎ আর আনন্দ আছে, সন্ধিনী আনন্দ লাদিনী দুটোই আছে। ঠিক যেখানে আবার সে আনন্দ অংশ লাদিনী যেখানে আছে, যার কথা বলা হচ্ছে, মানে সেখানে সৎও আছে, সন্ধিনী শক্তি প্রকাশও আছে, আর চিতের জ্ঞানও আছে, সম্মিত আছে। আর তিনটে যেখানে একটা আছে সেখানে আরো আরো দুটো আছেই, একা থাকতে পারে না, ভাগা ভাগ ভাগ করা যায় না। ভাগ করা যায় কি, মাথাটা একদিকে নিয়ে নিয়ে চলে গেল, মাথাটা একদিকে আলাদা, আর এটা জ্বরটা একদিকে হয় নাকি কখনো? সেই জন্য একই ভাবে যে মাথাটা দেখা যাচ্ছে মানে আর তার শরীরটা নেই, কবন্ধ যেমন কন্দ কাটা সেরকম তো হতে পারে না, না গল্প দেখা যাচ্ছে মানে তার শরীরটা আছে, শরীরটা দেখা যাচ্ছে না। এটা হচ্ছে একটা দেখা যাচ্ছে কিন্তু বাকি দুটো দেখা যাচ্ছে না। সত্য রজতম তিনটে গুণই এখানে, তিনটে গুণ যখনই একটা ভাঙা ভাঙা হয়ে যাবে, তারা বিজ্ঞানে যে ইলেকট্রন নিউটন প্রোটন, একটাকে ভাঙতে ভাঙতে গেলেই বিপদ হয়ে যাবে, তখন ভাঙা যায় না সেটাকে, ডিফিউজ করা যায়। যাই হোক সেই জন্যে একটা মানি আর দুটো আছে ওখানেতে। এখন এই তিনটের অবস্থার মধ্যে, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কোনটা না, আল্লাদিনী শক্তি। এটা বলো, লাদিনীর প্রকাশ যেখানে, ভগবান যেখানে আস্বাদন করতে আসছেন, সেখানে শ্রেষ্ঠ বস্তু সবসময় বলা হচ্ছে, শ্রেষ্ঠটা তো লাদিনীর, তার প্রকাশটাই বেশি, অর্থাৎ আনন্দ অংশটাই বেশি আছে। আর জ্ঞান তো স্বাভাবিক ভাবেই আছে, সন্ধিনীতে আশ্রয়ের ওপরই তো আছেন, আশ্রয় ছাড়া থাকতে পারবে না, সন্ধিনী মানে আশ্রয় বলা হলো তো। আর জ্ঞান নিজেকে নিজেকে বা অপরকে জিনিসটা বোঝা, হচ্ছে আনন্দটা বুঝতে হবে, তো বোঝার জন্য তো জ্ঞানটা চাইতো। তাহলে জ্ঞানের ফাংশনটা অটোমেটিক্যালি পাত্রের মধ্যে আর সেই রিয়াকশনটা হয়ে যাচ্ছে। এখন আস্বাদ্য বস্তুটা কি, যেটা করবে যে, অর্থাৎ পাত্র, থালা, কাপ, চামচ সবকিছু রইলো, কড়া টড়া সবকিছু, এগুলো ছাড়া তো হবে না, কিছু জিনিস খাওয়া তো যেমন এগুলো চাই, তো একটা জায়গায় থাকতে হবে, বসতে হবে। আর সে যে খাবারটা খাবো, আনন্দ করবো, যেটা ভোগ করবো খাবো, কড়া বা থালা বা চামচ, এটা তো চাই, তো এর বলার কি আছে, ফেলে দেওয়া যায় না তো। এখন এগুলো তো সব নয়, এগুলো কিসের জন্যে, জায়গাতে আসন করে বসা হলো, থালা বাটি নিয়ে, কড়া গামলা নিয়ে বসা হলো, কি খাবারটার জন্য তো। এত কিছু যে সন্ধিনী আর সম্বিত জ্ঞান যে আনন্দ করে চোখ দিয়ে দেখছে ভালো খাবারটা কি জন্য, সেটা হচ্ছে আনন্দ উপভোগ, সেটা কি লাদিন শক্তি। সেই জন্য বলা হলো লাদিনী হচ্ছে সার, আর সেই লাদিনীতে আনন্দের সার, সেই খাবার যতগুলো হবে তার মধ্যে একটা প্রধান মেনু থাকে, তো অনেক মেনু থাকলে একটা প্রধান থাকে তো একটা, সেইটা সেটা তাকে বলে এই খাবারের সার। এবার এটা মোটামুটি হালকা করে আমাদের বোঝা যাতে যায় সেরকম ভাবে বললাম। সেটার জন্য এবার বিষ্ণু পুরাণ থেকে একটা, এটা যে বলা হলো যে এটা বানিয়ে বলছো নাকি তুমি মন থেকে, বিষ্ণু পুরাণ থেকে সেই জন্য দিয়েছে, একবারও মনুষ্যত্ব।
লাদিনী সন্ধিনী সংবিত তজ্জেকা সর্ব সংস্থিত লাদ তাপকরি মিশা তয়ি নো গুণ বর্জিতে। আহ্লাদ, তাপকরি আর মিশা, যেরকম সত্য রজত তম। তমটা হচ্ছে খারাপ, সত্যটা হচ্ছে ভালো, আর রজটা হচ্ছে মিশ্রিত। সেজন্য আহ্লাদ আনন্দ, আর তাপকরি হচ্ছে কোনটা, ওই সৎ, আর মিশ্র হচ্ছে কোনটা, জ্ঞান চিত্রা। থাক আজকে এই পর্যন্ত নাকি, আর বেশি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। 1 ঘন্টা পার হয়ে গেছে, 1 ঘন্টা, এটাই বোঝাবে একটুখানি। মাঝে মাঝে সব বলতে ইচ্ছা করে, আর সব দেশের দিনকালের যে অবস্থা দেখছেন, মন মেজাজ ভারাক্রান্ত হয়ে আছে। এসব কথা বলবো, দেখেশুনে যেখানে বাস করছি বর্তমান যেসব যে পরিস্থিতিতে, এবারে পশুর একদম নৃশংসতা, নির্মমতা, বর্বরতাতে একদম পুরো ছেয়ে গেছে। এত অসভ্যতা, দ্বিতরতা, যেখানে ব্রিটিশও আজ লজ্জা পাবে। ব্রিটিশ যা করে গেছে না, কি বলবো, প্রহসন যেরকম চলছে, কিছু করার নেই। সে পাখি তো কবির কবিতা মনে 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 পড়ে, যে এইভাবে বাঁচিয়ে আছি, বাঁচিতে বাঁচিতে প্রায় মরিয়াছি, এবার সব্যসাচী, যা হয় একটা দাও হাতে কিছু, একবার মরে বাঁচি। যে কোনো একটা হাতে নিয়ে একবার মরে বাঁচি। মরবে তো, আমরা তো কিছু করতে পারবো না, মরতে হবে। সাধারণ মানুষ কি করবে? তারা যাদের ক্ষমতা আছে তারা দাঁত বার করে বসে আছে, হ্যাং করেঙ্গা, ত্যান করেঙ্গা, এই করেঙ্গা। হ্যাঁ, কেউ রাজধর্ম শেখাচ্ছে, তোমার রাজধর্ম করে মানে এই অসুরকে গার্ড করাচ্ছে। দৈত্য দানবে ছেয়ে গেছে একেবারে। এইসব কথা যে বলবো, কিছু একটা তো, অর্থাৎ তার ভাব চাইতো একটা কিছু, মানুষের সুস্থিরতা চাইতো, কিন্তু আমাদের এমন কর্ম খারাপ একটা, কিছু করার নেই। হম একটা একটা দেশদ্রোহী, ধর্মদ্রোহী, সমাজদ্রোহী, জঙ্গি, জঙ্গির হাতে একটা এই ক্ষমতাটা চলে গেছে। যাদের ক্ষমতা আছে, এখন লাথি মেরে একটা লাথি মেরে সরিয়ে দিতে পারে, তারা কিছু করছে না, দেখছে। এমন একটা প্রহসন চলছে, একটা নাটক, সার্কাস চলছে একটা। সাধারণ মানুষ তারা তো শান্তিপ্রিয়, শান্তি চায়, সংসারে আছে শান্তি। শান্তি সংসার ধর্ম মানে কি? শান্তিতে থাকবো, সংসার নিয়ে ভগবানের ভজন করবো, নিত্য কর্ম করবো, ব্যাস নিজের সুখ দুঃখ নিয়ে নিজে নিয়ে চলবো। আর যাদের কাছে ক্ষমতাটা দিয়েছে, এরকম কাজ যারা চালাচ্ছেন, তাদের তো দরকার হচ্ছে এগুলো করা। কিন্তু এখন এরম হয়েছে, চুরি ছাঁচেরামি, ডাকাতি, রাহাজানি, এটা চরম চলে গেছে, ওটা আর মানুষের মানে গায়েস হয়ে গেছে। তার মধ্যে আবার নতুন সংযোজনের প্রকাশ হচ্ছে, আছে দাঁত কাছে ডাইনি, রাক্ষসী, দাঁত গুলো বেরোচ্ছে, নখ গুলো বর্বর, নৃশংস, নির্মম, এইরকম অত্যাচার, বর্বরতা, অসভ্যতা, তার সঙ্গে কৃতজ্ঞতা, ছ্যাঁচড়ামি আর ভণ্ডামি, এমন একটা নির্লজ্জতা, তার সঙ্গে নির্লজ্জ। কি এর সম্বন্ধে এত প্রশ্ন করার কি আছে? মুখে মার লাথি একটা, ব্যাস হয়ে যাবে, যার ক্ষমতা আছে। এইটাই তো সময় এসে গেছে এখন। কি ভাবা যায়? কোথায় বাস করছি, কি কি করছি? মানুষের সমাজ এটা, জানোয়ার বানিয়েছে সব কটাকে, চোর চাতুর গুন্ডা ইতর বানিয়েছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি। সাধারণ চুপচাপ আছে যারা, কি করব, আমার নিয়ে থাকুন, আমি থাকি। তা মাঝে মাঝে ফোটে, কি করবো এখন? সময় চলে যাচ্ছে, জানি এসব, জানি সবই অনিত্য, সবই অনিত্য জানি, সময় আসবে, চলে যাবে, নিজের স্বাভাবিক অবস্থাতে স্বাভাবিক আছে। কিন্তু আমাদের দুর্ভাগ্যের কথাটা বলছি আর কি। এই দুর্ভাগ্য, যারা সেই সময় প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়
বা আমাদের ব্রিটিশদের তাড়াবার সময় তখন তো কত বর্বরতা, সেই বর্বরতা এখন তারা এখন লজ্জা পেয়ে যাবে এখন। এখন যেরকম হচ্ছে ওই সাবধান একটুখানি ক্ষমতা নিয়েছে তাতেই এরকম করছে। আর ওদের তো ক্ষমতা ছিল, তাদের কিছু রুচি ছিল, কিছু ছিল। আর এ তো এর তো কিছুই নেই। তো নির্লজ্জ। তখনও তো বহু লোক প্রাণ দিয়েছে। মানুষ সেটা ভুলে গেছে। আস্তে, আস্তে ভুলে যায় না, কিন্তু ছাপটা রয়ে গেছে। অত তো মনে নেই। মানুষ এটা নিয়ে সংসার নিয়ে ব্যস্ত তো সবাই। এটাও যেন সেরকম কালের নিয়মে ভুলে যাচ্ছে আস্তে, আস্তে হয়ে যাবে সরি। কিন্তু এই সময় আমরা আসছি, মানে আমাদের দুর্ভাগ্য এরকম ভাব। এর মধ্যে দিয়ে এটা দিয়ে শিক্ষা দেয় যে কলিকাল মানে কিরকম ভয়াবহ। ধর্ম যাজন করতে গেলে এরকম ভাবে, এই যে আগে সত্য, তেতা, দাপট, এরকম জঙ্গলে গিয়ে মানুষ কেন থাকতো? জঙ্গলে গিয়ে বাস করতো। সেখানে তো কি? সেখানে তো বাঘ, ভাল্লুক এসব ছিল তো। শীত, গ্রীষ্মের, বর্ষাতে কষ্ট, সাপ-খোপ এরকম ছিল তো, খাওয়া ছিল। তার মানে কি? এই সমাজের চাইতে ওটা ভালো। হ্যাঁ? সমাজে এইসব সংসারী এসব লোক, এই ব্যবহারিক লোক যারা সংসার নিয়ে আছে, ভগবানকে ভুলে আছে, যেরকম বললাম থাকতে চায়, মানে বন্দী হয়ে থাকতে চায়। এই আলো দেখতে চায় না, জ্ঞানের আলো, জ্ঞান সূর্যের আলোক তারা চায় না। এদের চাইতে ছেড়ে দিয়ে ওই জঙ্গলে সাপ-খোপের হাতে, ওই বাঘ ভাল্লুকের হাতে মরে যাওয়া ভালো বরঞ্চ। পাহাড়ে জঙ্গলে সেই জন্যই তারা গিয়ে থাকতো। আর এখন যে হয়েছে সেই কলিকালে খুব সহজ সব হবে না, করে এখানে থেকে করতে আমরা দেখেছি। এই বাঘ ভাল্লুক, এই দৈত্য, দানব, রাক্ষসী, তারকাকে নেই এইসব। মানে এইভাবে আছে তারা। এটাও আমরা সেই জন্য জঙ্গল বর্বরদের রাজ্যতে বাস করছি। আর কলিযুগে বলেছে ভয়ংকর, মানে কি ওই জন্যে। এ তখন মানে কেন বলেছে? তখন মানুষ এই বর্বরতা এখান থেকে ছেড়ে একটা জঙ্গলে গিয়ে আগুন-টাগুন ঝেলে একটা গুহার মধ্যে একটা আশ্রয় পেত। যাক সেফটি, কেউ তাকে বিরক্ত করবে না। কিন্তু এখন তো সেখানে যাওয়ার রাস্তা নেই। যাবে কোথায় ছেড়ে? যেখানে যাবে সেখানে এইসব সবাইকে তো এই বানিয়েছে। মারিচ সুভাওয়ার দল তো বানিয়েছে। ইল্লাল বাতে বানিয়ে ফেলেছে। ওই জঙ্গি আর খুনি, বদমাইশ, চোর, ছেঁচড় সব নির্মম, নির্মম, অসভ্য, ইতর বড় কথা এইটা। নিল মেইন কথা সবচাইতে বড় কথা নির্লজ্জতা বানিয়েছে। সার্কাস করছে। যারা করছে তারাই আবার নামছে। যারা এটা করছে তাদের ধরতে পারেন। এটা যদি ধরতে না পারে তাহলে খেতে বসে আছে। ক্ষমতা নেই। অথচ না, থাকবো, দেখাবো, এইরকম চুষে খেয়ে নিয়ে শেষ করে দিয়ে দেখো নির্লজ্জ ইতর চরমতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধে যে অত্যাচার, নির্মমতা বা ব্রিটিশ তাড়ানোর যে খেদানোর যে অবস্থা, তার চাইতেও নির্লজ্জ ভয়ংকর হয়ে গেছে। তাদের যে মেরে ফেলছিল সব, যারা করছে তাদের নাম নেই আজকাল, ভুলিয়ে দিয়েছে। এখন সেরকম হচ্ছে কিছু করতে। বেঈমান ছিল না তখন? বেঈমানগুলো তো ধরিয়ে দিয়েছিল যারা আমাদের দেশে আন্দোলন করছিল। এখন সে বেঈমানে ভর্তি হয়ে গেছে। সবাইকে বেঈমান করছে। সবাই বেঈমান হও, অসুর হও, ইতর নির্লজ্জ হও। না হলেই শেষ করবে। সেইজন্য এইসব অবস্থা আরকি। এটা গভীর একটা বেদনা। এই জগতের যখন এই জগতের লেভেলে চিন্তা করতে হয় যখন, এগুলো আসে তো আমরা তো এর ঊর্ধ্বে নাই। এই সমাজ সংসার নিয়ে যে চলতে হবে তো আমাদের। এর বাইরে বললাম না, জঙ্গলে গিয়ে তো থাকতে পারবো না। এখনই তো মাওবাদী বলে ধরে নিয়ে চলে যাবে। কোথায় যাবো? সব জায়গাতে এই তো হাওয়া। এসব নিয়ে চলতে হবে তো। কিছু শুনতে চাই না, দেখতে চাই না, কান বুজে চোখ বুজে থাকবো তো আসছে। কিছু করতে পারছে না, এইটাই সবচাইতে বড় কষ্ট হচ্ছে এইটা। কি জানি করতে পারলে ওই যে কিছু হাতে নিয়ে কিছু যা হয় একটা দাও হাতে, কিছু একবার মোড়ে মাছি। এরকম করলে একটা জ্বালাটা নিভে যেত। যারা আছে সংসার তাদের কি গেল? নিজের নিয়ে আছে, ভোগ করছে, তাদের অন্য কথা। যাদের এসব শুনছি আমরা, শুনতে চাই না, দেখতে চাই না এসব কথা। নিজের আর কদিন আছে, সময় তো হয়ে গেল। ভগবানের একটু এই সুযোগটা বুঝতেই তো এত বছর চলছে, ৭০ বছর পার হয়ে গেল। এটা বুঝতে মহাপুর কি অবদান বৈশিষ্ট্যটা, সেটাকে কাজে লাগাবো। এইসব দেখো এসব উৎপাত এখন চাই না, কানে নিয়েছি, চোখে কোথাও কারোর সঙ্গে যোগাযোগ সংযোগ নেই। কিন্তু এসব ওই আগুন লাগলে তার আঁচটা তো আসে না, গরমটা, ধোঁয়াটা আছে, সেই আর কি।
এই ভরসা একদিন আবার শেষ হবে, আবার সূর্য উঠবেন নতুন সেই না? আবার দিন আসবে, আবার এই ঢেউয়ের মতো আরকি ঢেউ। যখন এটা আসে তখন তো মনে হয় যেন আর বোধহয় শেষ হয়ে গেল। ভাবা যায় এগুলো যখন চোখের সামনে ওইসব নৃশংসতার ছবিগুলো উঠে এইসব আওয়াজগুলো কানে যখন আসে শুনতে পাওয়া যায়। আর কি সুস্থভাবে থাকা থা 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 থাকা যায় মানুষের? মানুষের মনুষ্যত্ব তো আছে। ওদের তো মনুষ্যত্ব নেই। বললাম প্রচুর অদম। যাদের মনুষ্যত্ব আছে, বিবেক আছে তারা কি থাকতে পারবে? যারা ট্যালেন্ট তারা এত বছর ধরে আজকে এত বছর ধরে কত বছর ধরে এটাকে ধীরে একদম শেষ করে দিয়েছে। আর চামড়াটা হাড়টা আছে সেটাকেও যাতে সে অঙ্কুরটা যে গজাতে পারে শেষ করে দিয়েছে। এবার অঙ্কুর গজাতেও আজ যাতে না পারে সেই ব্যাপার চলছে আরকি। আজকে থাক এ পর্যন্ত আর বলে আর কি হবে? শুধু একটা করতে পারলে পরে আর কিছু নেই। আমাদের এইভাবে চলতে হবে এগুলো নিয়ে যত করার থাকলে করতে হবে নাহলে আমাদের ভজন সাধন এভাবে পাতে হবে আরকি। সময় চলে যাচ্ছে কলির এসব কায়দা যে মঙ্গল তো এরা করতে দেবে না। আশপাশের তুমি চাইবে নিজে এদের যুদ্ধ করে এদের থেকে আলুপ থেকে এদের সংসার থেকে দূরে থেকে তুমি করবে? ওই ওই ধোঁয়া দিয়ে আগুনের ঝাঁপ দিয়ে তোমাকে সেই এসবগুলো শেষ করে দেবে। সেজন্যই কলিকালে বলছে খুব শক্ত। এইজন্যই বলেছে। মানুষ তো চায় না, বুঝতে পারে না নিজের মঙ্গলটা। যারা করতে চাচ্ছে তখন তাদের সেই সময়তে এরকম অবস্থা হয়ে যাবে। এমন কলি কাজ কারণ কলি তো তাদেরকে চাচ্ছে পারে না। এই উৎপাতগুলো এসে তাদের ভজনে বিঘ্ন করে। থাক আজকে নাকি এই পর্যন্ত কি আর হবে? বঞ্চা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। কালকে বলদেব পূর্ণিমা আছে কালকে আবার বলদেব পূর্ণিমা। ১ মাস হয়ে গেল আমার চাতুর্মাসে। ঠিক আছে। গৌর হরি।